সাল্লু ফি নিআলিকুম, তোমরা স্যান্ডেল পরে সালাত পড়ো। ইহুদিদের খেলাফ করো, কারণ দুনিয়ার সব অফিসে যাইতেই ভদ্র লোকেরা, অফিসাররা শু পরে যায়, কারণ অফিসের একটা মান মর্যাদা আছে, শু পরে যায়, ঠিক না? পায়ের শুটা একটা পায়ের জিনাত, পায়ের সৌন্দর্য। আল্লাহ বলেছেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যাওয়ার সময় সৌন্দর্য, যেটা ভূষণ, যেটা তোমার বস্ত্র, এটা নিয়ে যাও। হ্যাঁ, তো পায়ের ভূষণ হলো পায়ের জুতো, পায়ের স্যান্ডেল। এই জন্য ইসলামের মূল বিধান ছিল স্যান্ডেল জুতো পরে সালাত পড়া। তো একবার নবীজির জুতার মধ্যে নাপাক ছিল, জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার মধ্যে নাপাক আছে। নবীজি জুতাটা খুলে ফেলে দিলেন। সাহাবায়ে কেরাম ভাবলেন মনে হয় জুতা খোলার নির্দেশ এসেছে, আম ভাবে তারাও সবাই জুতা খুলে ফেলে দিলেন। নবীজি সালাম ফিরিয়ে বললেন, আমাকে তো জিবরাইল বলেছেন আমার জুতার তলায় নাপাক আছে, এই জন্য খুলে ফেললাম, তোমরা ফেলে দিলে কেন? ক্বালু ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা আলকাইতানা আলাইকা, আমরা দেখেছি আপনি ফেলে দিয়েছেন, এই জন্য আমরাও খুলে ফেলে দিয়েছি। তাহলে বোঝা গেল স্যান্ডেল পরে সালাত পড়লে সওয়াব বেশি হবে। জুতাবিহীন নামাজের সালাতের চেয়ে জুতাওয়ালা সালাতের মধ্যে সওয়াব বেশি। তবে আজকালকার এই মসজিদে আপনি ওই রাস্তাঘাটে জুতা নিয়ে ঢুকতে পারবেন না, কারণ এখন পাল্টে গেছে, তো এখন তার ধুলিবালি সে মসজিদ নেই। এগুলিতে জুতা ব্যবহার করতে চাইলে এক জোড়া স্যান্ডেল। আগে মুসল্লিদেরকে বুঝাইতে হবে যে ভাই মূল সুন্নতের মধ্যে এটা আছে। 1-2 বছর ইমাম সাহেব ওয়াজ করবে, বুঝাবে, হাদিস লিখে দিবে, না তো ধরে মেরে ফেলবে, কইলে মসজিদে জুতা ঢুকাইছে, বুঝলেন না, জান নিয়ে টানটানি হবে। ওইভাবে আমল করা যাবে না। হাদিস জানার পরে, বুঝার পরে, স্যাটিসফ্যাকশন আসার পরে, পরিবেশ আসলে তখন আমল করা যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।